আর মিলি ভিলার ছাদ তো দেখি এয়ারপোর্ট ছাড়াই উড়াল দিয়েছে। এখন কি বৃষ্টিতে ভেজার শখ হয়েছে? আমি তো স্বপ্ন দেখছিলাম টাইটানিক জাহাজে আছি, পরে যখন বৃষ্টির পানি গায়ে পড়লো দেখলাম আটলান্টিক মহাসাগরে আছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার টেন্টের উপরের পাটটা কোথায় গেল বলুন তো? ওটা তো দেখি ওই গাছে বাসা বেঁধেছে। আপনি যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না গ্রামের মানুষজন আপনার জন্য আমার পরিবারের দিকে আঙুল তুলুক। আঙ্গুল তোলা আমাদের সমাজের জাতীয় ব্যায়াম। আমি চলে গেলে আঙ্গুল তোলা কি বন্ধ হবে? তখন হয়তো আলোচনা করবে ছেলেটা কেন পালালো। আমি চাই না আমি চলে গিয়ে গ্রামের মানুষেরা আমাকে নিয়ে গসিপ করার সুযোগটা মিস করুক। তাছাড়া এত বড় একজন ব্যবসায়ী হয়ে যদি এখানকার দোকানে কিছুটা বাকি না পড়ে আমার ক্যারিয়ারের কি হবে বলুন তো? দেখুন, আমি কিন্তু একদম মজা করছি না। আমি মজা করছি না তো, আমি শুধু বোঝাতে চাচ্ছি ঝড় বৃষ্টিতে টেন্ট উড়ে যায়, আমি যাই না। মাহিরা ম্যাডাম, ঝড় হোক বা বৃষ্টি, আমি কিন্তু এত সহজে হার মানার ছেলে না। আম্মু 102 ডিগ্রি জ্বর, তবে টেনশন নাই। ভাইয়া চোখ মুখ দেখে মনে হচ্ছে এক বাটি গরম খিচুড়ি আর গরু মাংস পেলে এই জ্বর অটোমেটিক ডিলেট হয়ে যাবে। ধুৎ, গরু মাংস খেলে কারো জ্বর নামে? হ্যাঁ, তোকে যে আমি আদা দিয়ে গরম চার কথা বলছিলাম, চাটা নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। শোনো বাবাজি, তোমার তো মনে হয় সিজনাল জ্বর আসছে, এটা কিন্তু তোমাকে বেশ ভোগাবে। তবে কাল সারা রাত তুমি যে বীরত্ব দেখিয়েছো বৃষ্টিতে, আমি তোমার এই বীরত্ব কথা নিয়ে ছবি লিখি। বাবা বাবা বাবা, গরম গরম চা খেলে একদম জ্বর নেমে যাবে। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? আপনাকে না এখান থেকে চলে যেতে বলেছি। আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। ভাইয়া, শহরের হিরোরা গ্রামে আসলে তাদের জ্বর সর্দি পায় নাকি? এটাকে ইমোশনাল ব্রেইন ইফেক্ট বলে। এখান থেকে যে কোনো একটা খেতে হবে, তা প্রস্তুত পেতে হবে বাবা। এটা কি পিঠা আন্টি? এটা হচ্ছে পাখন পিঠা। মজা। আরে আবার বৃষ্টি আসবে মনে হয়। স্নেহা, তোমার আপু তো ছাতা নিয়ে যায়নি তাই না? না। বাসায় ছাতা আছে? হ্যাঁ। দাও তো একটু। আচ্ছা। আন্টি আমি একটু আসছি, এসে পিঠা সব খাবো। আসি আঙ্কেল। সাবধান সাবধান বাবা।
সমস্যা কি? আপনি বাসার থেকে আমাকে ফলো করে আসছেন কেন? ওয়েদার ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই। প্লিজ, আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। আপনি এখানে পড়ে আছেন কেন? ঢাকায় ফিরে যান। এখানে থাকলে আপনার অসুখ বাড়তে পারে। আর এখানে তো ভালো কোনো হসপিটাল নেই। আমি চাই না আমার জন্য আপনি অসুস্থ হন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফলো মি। এতক্ষণ লাগে বৃষ্টি আসতে? এক পশলা বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে দিলাম। এক জীবনে তোমায় আমি আপন করে নিলাম। এক পশলা বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে দিলাম। এক জীবনে তোমায় আমি আপন করে নিলাম। যতটা সময় বাঁচবো আমি বাঁচবো তোমার নামে। জানি না কি যে মায়া আছে তোমার প্রেমে। দেখলে মুখটা তোমার পৃথিবী যায় যে থেমে। জানি না কি যে মায়া আছে তোমার ছয়, প্রেমে। 2-6 দেখলে মুখটা তোমার পৃথিবী যায় যে থেমে। স্নেহা, কি হচ্ছে এসব? পড়াশোনা নেই, সারাদিন খালি খেলাধুলার দুষ্টামি। বাবা মা তোমরাও, তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, কিন্তু তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। যে যার কাজ করো গিয়া। ওনাকে কেউ খেলায় নেয় নাই তো, এই জন্য মন খারাপ। আমি একটু আসছি। হ্যালো বাবা। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছিস? গ্রাম কেমন লাগছে তোর? বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম লিভিং দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। আমি খুব এনজয় করছি। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি এই গ্রামে। বাট আই মিস ইউ বাবা। বলিস কি? তাহলে চলে আসি এখনই। আরে না না, এখন আসার সময় হয়নি, তোমাকে জানাবো। আমি চাই সময়টা হোক, দ্রুতই হোক। শোন, ডায়মন্ডের রিং আর মিষ্টির বক্স কিন্তু আমি রেডি করে রেখেছি। এনে কোনো আপডেট আছে নাকি আগের মতোই? কি হলো, স্ট্যাচু হয়ে গেলি যে? বড্ড জেদি বাবা, আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। জানি না সাকসেসফুল হব কি না। ঠিক তোর মায়ের মতো। তোর মাও কিন্তু এরকম জেদি ছিল, কিন্তু আমি কিন্তু কম নাসরবান্ধা ছিলাম না। শোন, ভালোবাসায় ছেলেরা যত নাসরবান্ধা হতে পারে, সাকসেস হওয়ার সম্ভাবনাটা ততটা বেশি। লেগে থাক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মাই সান। মামা, ঢ্যাঁড়স কত করে কেজি? 100 টাকা। কি 100 টাকা? হাফ কেজি দাম। আর শাকও দিয়ে দিন। আচ্ছা।
হায় রে, কি দিনকাল যে আসলো। সময়ের সাথে তো মানুষ স্বার্থপরই হয়ে যায়। কত কিছু দেখতে হবে রঙের দুনিয়ায়। এই যে বাবা দেশি না আন্টি লাগবে না। কি লাগবে না, খেতে হবে বাবা। এই যে মাছ আছে, আমি নিজে হাতে রান্না করেছি। মাহিরা, I love you. এনাফ ইজ এনাফ। অনেক নাটক করেছেন, আমিও সহ্য করেছি। এবার সিরিয়াসলি বলছি, আপনি চলে যান। আপনি কি ভেবেছেন সবকিছু এত সহজ? আপনার এখানে আসা থেকে যাওয়া আমার জন্য এত সহজ না। গ্রামের মানুষ তাকায়, কথা বলে, জাজ করে। আপনি তো কাল চলে যাবেন, কিন্তু আমাকে এখানেই থাকতে হবে। একটা কথা মনে রাখবেন মিস্টার রায়ান, মানুষের চোখের প্রশ্ন খুব বিষাক্ত হয়। সবাই উত্তর দেয় না, কেউ কেউ চুপচাপ পড়ে যায়। আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আপনার প্রেজেন্স আমার পছন্দ হচ্ছে না? আমি এটা সহ্য করতে পারছি না। আপনি আমার বস ছিলেন, সেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দয়া করে আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না, কারণ আমি সেই মানুষ না
যাকে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ ভাবছেন। আপনার এখানে আশা, এই নাটক, এসব বাড়াবাড়ি এগুলো আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ রাইট নাও। বাবা যেও না। মা প্লিজ যেতে দাও। মা, ওকে এইভাবে বাবা তুমি আটকেও না। কাউকে সিম্প্যাথি ফিল করাতে চেয়ে তোমরা আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছ। আঙ্কেল আন্টি, যে কয়টা দিন আপনাদের সাথে ছিলাম আমি কখনো ভুলবো না। আপনারা আপন করে নিয়েছেন বলেই চলে যেতে খুব কষ্ট হচ্ছে। যেখানে আমার থাকার কারণে আরেকজনের অস্বস্তি হয় সেখান থেকে চলে যাওয়াটাই ভদ্রতা। আসলে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সেখান থেকে চলে যাওয়াটাই সম্মানের। আসি, আপনারা ভালো থাকবেন। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? সব ঠিক তো? আমি আসছি। মাহিরাকে সঙ্গে নিয়ে? বেশ, ভালো ভালো। তুই আমাকে আগে জানাবি না? না বাবা, মাহিরা আসবে না। মানে? বাবা পরে বলবো, আমি ফোন রাখি। রায়ান, রায়ান তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। বাবা, কি হয়েছে তোর? শেষ বাবা। মাহিরা কিছু বলেছে? অনেক কিছুই বলেছে। চল এখন। কোথায়? মাহিরাদের বাড়ি। এখন আর গিয়ে কি হবে? সবকিছু শোনার আগে আমি ঢাকায় ফিরে যাচ্ছি না। কিছু কিছু সিদ্ধান্ত বড়দের নিতে হয়, বুঝলি? চল আমার সাথে। বাবা, সব যুদ্ধ জয়ের জন্য এগিয়ে যেতে হয় না, কিছু যুদ্ধ জয়ের জন্য পিছিয়ে আসতে হয়। আমার ভয় হচ্ছে মাহিরাকে পাওয়ার আকাঙ্ক্ষায় আমি না নিজেকেই হারিয়ে ফেলি। কিছু কিছু যুদ্ধ যখন অস্তিত্ব টিকিয়ে রাখার কারণ হয়ে দাঁড়ায়, তখন আর পিছনে ফেরার অপশন থাকে না।